ওকে, দ্বিতীয় নম্বর দেখবো হাউ টু সেট আপ অ্যান্ড কাস্টমাইজ এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়টা আমরা দেখবো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে যদি আমাদের এটা দেখানোর পরে যদি স্যার জয়েন না করেন এর মধ্যে, তাহলে আমরা পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চটাও আমরা দেখে নেব ইনশাআল্লাহ। তো প্রথমত একটু আলোচনা করি পিন্টারেস্ট নিয়ে, যে অ্যাকচুয়ালি পিন্টারেস্টটা কি। পিন্টারেস্টটা হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া, লাইক আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ইত্যাদি, এই সোশ্যাল মিডিয়াগুলোর মতো পিন্টারেস্ট একটি সোশ্যাল মিডিয়া। সবাই একটু মনোযোগ সহকারে যারা পিন্টারেস্ট সম্পর্কে জানেন না তারা একটু জেনে নেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া, যেটি আপনার টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এই জাতীয় সোশ্যাল মিডিয়ার মতো একটি সোশ্যাল মিডিয়া। তবে পার্থক্য আছে একটু। পার্থক্য হচ্ছে সেটি হচ্ছে ফেসবুকে পার্সোনাল বিষয় শেয়ার করা যায়, পোস্ট করা যায়। মূলত ফেসবুকে যায় মূলত মানুষ কমিউনিকেশন করার জন্য, কমিউনিকেশন পারপাস। তারপরে হচ্ছে লিঙ্কডইনে যায় মানুষ কমিউনিকেশন পারপাস, ঠিক আছে। টুইটারে যায় মানুষ কমিউনিকেশন পারপাস, ইনস্টাগ্রামে যায় মানুষ কমিউনিকেশন পারপাস। কিন্তু পিন্টারেস্ট হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে মানুষ যায় মূলত তাদের বিজনেস পারপাস এবং তাদের মার্কেটিং পারপাস। আদারওয়াইজ কেউ কোনো বিষয়ে চ্যাটিং করার জন্য যায় না, কমিউনিকেশন করার জন্য এখানে কেউ যায় না। পিন্টারেস্ট অ্যাকাউন্টটা মূলত যারা খুলে থাকে তারা ম্যাক্সিমামই হয় কেউ মার্কেটার, না হলে তারা অনলাইন বিজনেসম্যান বা এন্টারপ্রেনার যাই বলেন। তো এটি মূলত একটি একটি মার্কেটিং প্ল্যাটফর্ম। পিন্টারেস্ট হচ্ছে শুধুমাত্র একটি মার্কেটিং প্ল্যাটফর্ম, এখানে আদারওয়াইজ অন্য কোনো বিষয় এখানে কাজে লাগে না, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বিষয় আপনারা হয়তো অনেকে প্রথমে নামটা শুনছেন, কিন্তু বিশ্বের ভিতরে প্রায় 60 মিলিয়ন পিপল পিন্টারেস্ট অ্যাক্টিভ ইউজার থাকে প্রতি মাসে, মান্থলি 60 মিলিয়ন প্লাস পিপল অ্যাক্টিভ ইউজার থাকে পিন্টারেস্টে। তো বুঝতে পারতেছেন তাহলে পিন্টারেস্টের জনপ্রিয়তা কেমন। পিন্টারেস্ট কিন্তু আমাদের দেশে এত বেশি জনপ্রিয়তা না হইলেও ইউরোপের কান্ট্রিগুলোতে পিন্টারেস্টের বেশ প্রচলন আছে, লাইক আপনার জার্মানি, ফ্রান্স, ঠিক আছে, এই জাতীয় কান্ট্রিগুলোতে পিন্টারেস্টের ব্যাপক প্রচলন, ইউকে তেও, ইউএসএ তেও প্রচলন ব্যাপক। তো যাই হোক, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখবো। আমাদের কিন্তু মেইন ট্রাফিক সোর্স যেটা, ট্রাফিক সোর্স বলতে যেটা বোঝানো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। আমরা যেখানে মূলত আমরা যেখান থেকে অডিয়েন্স পাবো বা ট্রাফিক পাবো বা ভিজিটর পাবো যাই বলেন, তো এই সোর্সটাকে বলা হচ্ছে ট্রাফিক সোর্স। তো আমাদের অ্যাড কম্বো যে প্রোডাক্ট আমরা মার্কেটিং করব এটার হচ্ছে মূলত ট্রাফিক সোর্স হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্টটা হচ্ছে আমরা মূলত যে নিউজগুলো সিলেক্ট করছিলাম গত ক্লাসে অ্যাড কম্বো মার্কেটিং এর জন্য, তো সেই নিচটা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ অ্যাড কম্বো যে প্রোডাক্ট সেগুলো সব থেকে বেশি সেল হয় পিন্টারেস্টে। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমরা এখন চলে যাব পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনে। কিভাবে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন বিষয়ে চলে যাই। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কি কি লাগে? সহজ, একদম সহজ পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটি জিমেইল লাগবে, ঠিক আছে, এবং একটি ফোন নাম্বার লাগবে। তো আপনাদের মধ্যে থেকে কারো একটি জিমেইল এবং ফোন নাম্বার আমাকে একটু প্রোভাইড করেন। এমন জিমেইল এবং এমন হচ্ছে আপনি মানে প্রোভাইড করেন ফোন নাম্বার যেটি আপনারা এর আগে কখনো ইউজ করেন নাই, ঠিক আছে। এই বিষয়টা সবাই একটু লক্ষ্য রাখবেন, যেটি আপনারা এর আগে কখনো পিন্টারেস্ট অ্যাকাউন্টে ইউজ করেন নাই। তো আমরা পিন্টারেস্ট লিখে সার্চ করতেছি, pinterest.com লিখে আমরা সার্চ করলাম। ওকে, এখানে একটা অ্যাকাউন্ট চলে আসছে, আমি এটাকে ডিলিট করে দিব, এখন আমি লগ আউট করে দিব। লগ আউট। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তোরা? ওকে,
আচ্ছা, এখান থেকে আব্দুল্লাহ ভাই দিয়ে দিছে, তো আব্দুল্লাহ ভাইটা নিয়ে নিচ্ছি। এখান থেকে মাইক্রোফোন অফ করেন। ওকে, এখন আমাদের পিন্টারেস্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে আমার একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে চলে যাব সাইন আপে, ঠিক আছে? সাইন আপে চলে যাব। যাওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে ইমেল চাইবে, আমরা ইমেলটা আগে দিয়ে দিব। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিব আমরা। ওকে, ডেট অফ বার্থ। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি, পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আপনার মাস্ট আপনার ওভার 18 হবে, 18 ওভার হইতে হবে। আন্ডার 18 হইলে কিন্তু সমস্যা, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এই জন্য আপনারা এখান থেকে 18 বছরের বেশি বয়স দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে কোনো একটা। তো আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। আচ্ছা, দেন আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে আমরা মেইল দিয়ে দিলাম, আর এখান থেকে নেক্সট দিয়ে দিব। এখান থেকে কয়েকটা টপিকস আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি কয়েকটা টপিক এখান থেকে সিলেক্ট করতেছি, 5টা টপিক সিলেক্ট করতে হবে। আমি মেন্স স্টাইল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মেন্স ফ্যাশন দিয়ে দিলাম, আচ্ছা বিউটি দিয়ে দিলাম, যে কোনো 5টা দিতে হবে। আমি এখান থেকে 5টা টপিকস দেখি আর কি কি দেওয়া যায়। আচ্ছা, এখান থেকে আর আমি দেখতেছি না, আর 2টা দিতে হবে এখনো। তো আমি এখান থেকে বিউটি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আচ্ছা মেন্স হেয়ার স্টাইল দিয়ে দিলাম। আর একটা দিতে হবে আইফোন দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে মিট ইওর হোম ফিডে চলে যাব, অ্যান্ড ডান। ওকে, তো দেখেন আমাদের এমন একটা ইউজার ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। তো এটা মূলত জাস্ট ক্রিয়েট হলো, কিন্তু আমাদের সেটআপ অনেক কিছু বাকি আছে, সেগুলো এখন আমরা করব। তো আমরা এখান থেকে এটা চলে আসার পর আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমাদের হোম ফিডে চলে আসছে, প্রোফাইলের এটা হোম ফিড বলা হয়। আমরা এখান থেকে এই কোনায় ক্লিক করে সেটিং এ চলে যাব, সেটিং। এই অ্যাকাউন্ট আমি একটু ক্লিয়ার করি। এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো না আমাদের মাত্র, এই অ্যাকাউন্টটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এই অ্যাকাউন্টটাকে বলা হয় জাস্ট পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার ব্যক্তিগত বিষয়, বিভিন্ন বিষয় পোস্ট করতে পারেন, ব্লগ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের যেহেতু মার্কেটিং করব, সেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে হবে না, আমাদেরকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটি করব, আরেকটা বিষয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আপনাদের জিমেইলে, ঠিক আছে, এটি নোটিফিকেশন যাবে পিন্টারেস্ট থেকে, ঠিক আছে? একটু খেয়াল করবেন এটা সবাই। এটা ক্রিয়েট করার পরে আপনাদের পিন্টারেস্টটা মানে জিমেইলে একটা নোটিফিকেশন যাবে, আপনি যে জিমেইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই জিমেইলে গিয়ে দেখবেন পিন্টারেস্ট থেকে একটা নোটিফিকেশন আসছে, ওটাকে জাস্ট ক্লিক করে কনফার্ম করে দিবেন। তো দেন আমরা এখান থেকে চলে গেলাম অপশনে। এখান থেকে অপশনে গিয়ে আমরা সেটিং এ চলে যাব। তো সেটিং এ যাওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে যেটা করব সেটি হচ্ছে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসবো। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসে, এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট আসার পর আমরা এখান থেকে কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করব, আপগ্রেডে ক্লিক করব। ওকে, তাহলে বিল্ড ইউর প্রোফাইল, এখান থেকে আমাদের প্রোফাইল এখন বিল্ড করতে হবে। তো প্রোফাইল নেম, আচ্ছা প্রোফাইল নেমটা আপনি কি দিবেন মূলত, এটা হচ্ছে মূলত কোশ্চেন। তো ব্র্যান্ডিং নেমটা আপনাকে সেটাই দিতে হবে, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই রিলেটেড ব্র্যান্ডিং নেম আপনাকে দিতে হবে। আপনি যদি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করেন তাহলে আপনার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড ব্র্যান্ডিং নেম দিতে হবে। যদি আপনি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আপনাকে ব্র্যান্ডিং নেম দিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা হেলথ অ্যান্ড বিউটি
কন্টেন্ট আইডিয়া, বা আপনি এখান থেকে লিখতে পারেন যে নেম জেনারেটর, ঠিক আছে, ব্র্যান্ড নেম, ঠিক আছে, ব্র্যান্ডিং নেম লিখে সার্চ করলে এই যে ব্র্যান্ড নেম আইডিয়া, এখান থেকে চলে যাবেন বিজনেস মেকার। আমরা তো এটা জানি কোথা থেকে যাইতে হবে, গত ক্লাসে প্রথম চতুর্থ নম্বর ক্লাসে দেখিয়েছিলাম এটা। আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। এখান থেকে আপনারা যে মূলত হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং নেম গুলো সিলেক্ট করতে পারবেন। কারে দিলাম কি, আচ্ছা 49। ওকে, তো আমরা এখান থেকে কিওয়ার্ড দিব। আমরা কি কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, আমরা মনে করেন হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতেছি, আমরা হেলথ এন্ড বিউটি দিয়ে দিলাম, এন্ড গেট স্টার্টেড দিয়ে দিব। দেওয়ার পরে হেলথ এন্ড বিউটি রিলেটেড যতগুলো ব্র্যান্ডিং নেম আছে না, এখানে সব চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখি কোন ব্র্যান্ডিং নেমটা নেওয়া যায় যেটা আমাদের মার্কেটিং পারপাস হয়। আচ্ছা, আমরা এটা নিয়ে নিচ্ছি। ওকে, ওকে, এটা আমাদের ব্র্যান্ডিং নেম, আমরা জাস্ট এখানে কপি করে নিতেছি। আচ্ছা, এটা কপি করে নিয়ে আমরা এখান থেকে রাখতেছি, দেখেন এখানে। তো এখান থেকে আরেকটা জিনিস আপনারা সিলেক্ট করবেন। আমরা ব্র্যান্ডিং নেম সিলেক্ট করে নিয়েছি, এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা কোন কান্ট্রিতে মার্কেটিং করতে চাই সেটা আমাদের আগে থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, কানাডা নাকি ইউএসএ, ঠিক আছে। তো যেহেতু আমি ফ্রান্সে মার্কেটিং করব, সেহেতু ফ্রান্সে মার্কেটিং করতে গেলে আমি যে কান্ট্রিগুলো বলতে কত নাম বললাম আপনাদেরকে, 5টা 6টা কান্ট্রি নাম বললাম। তো এই বিষয়টা একটু মাথায় রাখেন, এই 6টা কান্ট্রিতে কাজ করতে গেলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব দেশে চলবে না। ওই দেশের যে ল্যাঙ্গুয়েজটা চলে, প্রচলিত যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজে আপনাকে মার্কেটিং করতে হবে। তা না হলে কিন্তু আপনি ফ্রান্সে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে মার্কেটিং করেন, আপনার কোনো রেজাল্ট আসবে না। আপনি জার্মানিতে যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে মার্কেটিং করেন, আপনার কোনো রেজাল্ট আসবে না। ওই ল্যাঙ্গুয়েজে কাজ কাজ করতে হবে। তার জন্য গুগল ট্রান্সলেট আছে, আমরা তার মাধ্যমে করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা গুগল ট্রান্সলেটের সহায়তা নিব। নেওয়ার পরে আমাদের যে ব্র্যান্ডিং নেমটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, এখান থেকে আমরা ফ্রান্সটা দিয়ে দিব। আচ্ছা, ফ্রেন্ডস। ওকে, তো দেখেন এটা হচ্ছে যেটা আপনার এই যে বিউটিভা, এটা হচ্ছে ফ্রান্স যেটা নেম সেটা হচ্ছে বিল্লি। আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। তো দেখি, আচ্ছা আচ্ছা, আমার আগের নেমটাই যেটা ছিল, আমি একটু পেস্ট করে দিই। এই যে নেমটা, এই নেমটা কিন্তু যদিও বা একটু ইংলিশ টাইপের নেম, কিন্তু এটা কিন্তু যদি ইউজ করেন কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার পুরো ইংলিশ নেম হয়ে যায়, যেমন আপনার কি বলে যে হেলথ এন্ড বিউটি যদি নাম আপনি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। কিন্তু এই যে নেমটা, এই নেমটা কিন্তু হঠাৎ করে ধরার ক্ষমতা নেই এটা ফ্রান্সের নাকি ইংলিশের, হঠাৎ হঠাৎ করে বোঝা যাবে না। তো এই ব্র্যান্ডিং নেমটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, সমস্যা নাই। আপনারা চাইলে এটাকে গুগল ট্রান্সলেট থেকে আবার ট্রান্সলেট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন। আমি নিলাম না এটা। আচ্ছা, ওকে, এটা ফ্রান্স ল্যাঙ্গুয়েজে এটা শো করতেছে, এই যে। তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি কপি করে, এই যে ফ্রান্সের একই শব্দ, আমি এটা নিয়ে প্রথমত একটু বড় হাতের হবে দিয়ে দিলাম। দেখেন, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা ছিল, দেখছেন, বিউটিভা। ফ্রান্স ল্যাঙ্গুয়েজে দেওয়ার পরে এটা এই ল্যাঙ্গুয়েজটা হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে দিয়ে দিবেন, না হলে নো দিবেন, সবাই নো দিবেন। কারণ ওয়েবসাইটটা আমরা এখন অ্যাড করব না। আমরা যেদিন ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা প্রমোশন করব, সেদিন আমরা এই ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা আপাতত নো দিয়ে দিচ্ছি, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আমরা নো দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, যাওয়ার পরে ডেসক্রাইব ইউর বিজনেস,
এখান থেকে গেট কাস্টমাইজড রিকমেন্ডেশন বেসড অন ইওর ডিটেইল। আচ্ছা, এখানে হোয়াটস দ্য ফোকাস অফ ইওর ব্র্যান্ড। তো আমাদের ব্র্যান্ড কি, আমরা কোন বিষয় নিয়ে কাজ করতে চাই সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট অনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে ধরেন আমরা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করব, তো হেলথ অ্যান্ড বিউটি দিয়ে ফিটনেস দিতে পারি কিংবা বিউটি দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা এখান থেকে হোয়াট আর ইওর গোলস আমরা এখান থেকে দিয়ে দেওয়ার পরে সেল, এখান থেকে সেল মোর প্রোডাক্ট দিয়ে দিব। জেনারেট মোর লিডস টু ইওর বিজনেস, এখান থেকে ড্রাইভ ট্রাফিক টু সাইট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। দিয়ে দেওয়ার পরে তারপরে ডেসক্রাইব ইওর বিজনেস চলে আসবে। আমরা এখান থেকে দিয়ে দিব গুড কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস, আমরা এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব। উড ইউ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্ট থেকে স্থায়ী সময়ের জন্য একটা অ্যাড দিতে চাই। এটা আমাদের কাছে প্রশ্ন করতেছে, আমরা অ্যাড এখন দিতেও পারি, না দিতেও পারি, না দেওয়ার সম্ভাবনা বেশি, এজন্য আমরা আপাতত দিয়ে দিও আই এম নট শিওর ইয়েট। আমরা পরবর্তীতে চাইলে দিতে হতে পারি, আবার আপাতত এখন দিতেছি না, এজন্য আমরা দিব আই এম নট শিওর ইয়েট। এটা আপনারা সবাই আই এম নট শিওর ইট দিবেন, এখানে অন্যটা দেওয়ার দরকার নাই। দেন আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, এখান থেকে উড ইউ হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আমরা এখান থেকে এটা কেটে দিব, এটা আমাদের লাগছে না বলতে। তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা তৈরি করে ফেললাম, বিজনেস প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। বিজনেস আমরা ক্লিক করি, দেখেন এখন আমাদের অ্যাকাউন্টের ইউজার ইন্টারফেসটা এমন দেখতে লাগছে। মান্থলি ভিউয়ার এখান থেকে 0, ফলোয়ার 0, কারণ আমাদের অ্যাকাউন্টটা এখন নতুন। এখন আমাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি বিজনেস অ্যাকাউন্টে করে মানে কনভার্ট করে ফেললাম। এখন আমাদেরকে সেট আপ করতে হবে অ্যাকাউন্টটা। সেট আপ করার জন্য আমরা আবার এখানে ক্লিক করে আমরা এখান থেকে কোথায় যাব, সেটিং এ যাব। যাওয়ার পরে এই যে আমাদের নেম, ব্র্যান্ডিং নেম চলে আসছে, অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউট পেজটা আমি আজকে দেখাবো না, কারণ এটার সাথে এসইও রিলেটেড একটা বিষয়ের সম্পৃক্ততা আছে, এজন্য আমি আজকের ক্লাস এটা দেখাবো না। এটা নেক্সট ক্লাসে প্লাগারিজম চেকারের মাধ্যমে আমরা কিভাবে পুরো একটা কন্টেন্টকে অন্য কন্টেন্ট থেকে অপটিমাইজড করে এসইও ফ্রেন্ডলি করতে হয় কিভাবে, একটা লেন্দি প্রসেস আছে মোটামুটি, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো অ্যাবাউট আমরা আপাতত স্কিপ করে রাখতেছি, এটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তারপর প্রোনাউন্সে আমরা দিব হি হিম এবং শি হার, এটা দিয়ে দিব। ওয়েবসাইট আমরা আপাতত ওয়েবসাইট দিব না। আচ্ছা, ইউজার নেমটা আমরা এই যে ইউজার নেমটা কপি করে আমরা এখান থেকে দিয়ে দিব। ছোট হাতে দিতে হবে, অবশ্যই মাস্ট ছোট হাতে দিতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসটা আপাতত এখানে দিব না, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা আমরা দিব না, এটা এভাবে থাক, কোনো সমস্যা নাই। আর চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনি চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিতেছি, যেহেতু একবার ইউজ করছি তা আর একবার দিয়ে দিই। আচ্ছা, তো দিয়ে দিলাম। তারপরে কান্ট্রি কোড, কান্ট্রি কোড আমরা এখান থেকে দিয়ে দিব বাংলাদেশ, ঠিক আছে। ফোন নাম্বার এখান থেকে, ফোন নাম্বার আব্দুল্লাহ ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন। আমরা ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের কান্ট্রি কোড এবং ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে 0 টাকা এটা দিই, 0 লাগবে না। এই যে ইনক্লুডেড রিটেইল লোকেশন, এখানে আপনি দিবেন মূলত আপনি কোন কান্ট্রিতে মার্কেটিং করতে চাচ্ছেন সেই কান্ট্রির লোকেশন এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। আপনি কোন কান্ট্রিতে মার্কেটিং করতে চাচ্ছেন সেই লোকেশন এখান থেকে দিয়ে দিবেন। আমি ধরেন এখান থেকে ফ্রান্সে করব, ফ্রান্স দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2 তে দিবেন ওই দেশের কোন সিটিতে আপনি করতে চাচ্ছেন, বা ওই দেশের যে কোনো একটা সিটি নেম আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। যে কোনো একটা সিটি নেম দিয়ে দিলাম, আমি প্যারিস দিয়ে দিচ্ছি, রাজধানীর নাম। আচ্ছা, আবার এখানে আমি দিয়ে দিব প্যারিস। আচ্ছা, তারপরে এখান থেকে স্টেট যে প্রভিন্স যেটা আছে এখান থেকে আমরা ফ্রান্স দিয়ে দিব এবং রাজধানী নেম ওখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, পোস্টাল কোড দেওয়ার দরকার নাই। কান্ট্রি এসে আমরা এখান থেকে ফ্রান্স সিলেক্ট করব, যেহেতু মার্কেটিং করব ফ্রান্সে, এই যে ফ্রান্স দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। ইউজার নেম অলরেডি টেকেন, মানে এই ইউজার নেমটা কি অলরেডি নিছে, আমরা এখান থেকে 23 দিয়ে দিলাম। এন্ড দেন সেভ দিয়ে দেখি কি হয়। আচ্ছা, তাও বলতেছে নিয়ে নিছে। থার্টি, সরি 30,
ওকে, এখন নিয়ে নিছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এডিট প্রোফাইলের থেকে প্রথম যে সাবজেক্টটা মানে প্রথম পার্টটা আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। এটা কপি করে নিই আগের থেকে। তারপরে চলে যাব পার্সোনাল ইনফরমেশনে। পার্সোনাল ইনফরমেশনে এসে আমরা এখান থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। কন্ট্যাক্ট নেমের এখানে এসে আপনার ব্র্যান্ডিং নেমটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ব্র্যান্ডিং নেমটা দিয়ে দিচ্ছি। আরো সব থেকে ভালো হয় আপনি ব্র্যান্ডিং নেমটা দিয়ে মার্কেটিং করবেন, ওই ব্র্যান্ডিং নেম অনুযায়ী একটা ইমেল তৈরি করে নিয়া। ঠিক আছে, এটা সব থেকে ভালো হয়। আপনি যে ব্র্যান্ডিং নেমটা নিয়ে কাজ করবেন ওই ব্র্যান্ডিং নেম অনুসারে একটা ইমেল তৈরি করে নেবেন, এটা খুবই ভালো কাজ করবে। তো তারপরে আমরা এখান থেকে বিজনেস টাইপ সবগুলো এখানে ওকে করা আছে, আমরা এখান থেকে আর কিছু করব না, আমরা এখান থেকে সেভ করে দিব জাস্ট। ওকে, অ্যাকাউন্টটা আমরা প্রপারলি সেট আপ করে ফেললাম। ঠিক আছে, অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে, অ্যাকাউন্টটা আমাদের কোনো কিছু এখন আর প্রয়োজন নাই। ঠিক আছে, সবকিছু সেট আপ শেষ। আচ্ছা, তারপরে আমরা এখন যেটা করব সেটি হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যাব। এই দেখেন প্রোফাইলটা আমাদের এখন ব্ল্যাঙ্ক রয়েছে, আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের জন্য একটা লোগো তৈরি করব এন্ড একটা ব্যানার তৈরি করব। পিন্টারেস্টে ব্যানার সাইজ কত এটা আমরা এখান থেকে একটু দেখি। পিন্টারেস্টে ব্যানার সাইজ হচ্ছে 654 বাই 370 বা 655 বাই 370 হচ্ছে পিন্টারেস্টে ব্যানার সাইজ। ঠিক আছে, ব্যানার সাইজ 655 বাই 370। ওকে, এটা হচ্ছে পিন্টারেস্টে ব্যানার সাইজ। ঠিক আছে, ওকে। এখন আমরা এই এই সাইজে আগে লোগো তৈরি করব, তারপরে ব্যানার। আর লোগো ব্যানার কিভাবে তৈরি করতে এটা তো সবাই জানেন। ক্যানভাতে গিয়ে আমরা এখান থেকে খুবই সিম্পলি আমরা লোগো তৈরি করব। ওকে, তারপর আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো ক্লিক করব। ওকে, সো এখন দেখেন আমরা এখান থেকে বিউটি রিলেটেড যেহেতু আমরা লোগো চাচ্ছি, বিউটি রিলেটেড আমরা ক্লিক করলাম। দেখি বিউটি রিলেটেড ভালো কোনো লোগো আছে কিনা। আমার চোখে তো একটা ভালো লাগে না, যে কয়টা লোগো দেখতেছি একটা পছন্দ হইতেছে না। ট্রাই করে দেখি এখান থেকে ভালো লোগো পাই কিনা। আচ্ছা, এই লোগোটা দেখি কি অবস্থা, ইউজ করতে দেয় কিনা দেখি। কি লোগো এটা দেখি। আচ্ছা, এটা মায়া মানুষের ছবি, ডিলিট করে দিলাম, এটা লাগবে না। অথবা হেলথ টাইপের ছবি নিতে পারেন, হেলথ রিলেটেড বিষয় নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হেলথ অ্যান্ড বিউটি দুটো যে কোনো একটা নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই। আমরা এটা নিয়ে নিয়ে দেখি।
আচ্ছা, আমরা আমাদের ব্র্যান্ডিং নেমটা কপি করে নিয়ে আসি। খুবই সিম্পল, এটা পেস্ট করে দিই। ওকে, ওকে, এখান থেকে একটা ট্যাগলাইন দিতে হবে আমাদের। ট্যাগলাইনটা কি? ওকে, দিয়ে দেওয়া নেই, এখান থেকে বেস্ট দিয়ে দিই। কপি করে আমরা এখান থেকে বসাই দিব এখানে, পেস্ট। অনেক বেশি হয়ে গেছে লেখাটা, একটু 10 করে দিই। পজিশন সেন্টার। এক লাইনে দিলে কন্টেন্ট গুলো ভালো হয়, আমি ডিলিট করে দিতেছি এটা। আমি আরেকটা টেক্সট নিয়ে দেখি, এটা সাবহেডিং এখানে পেস্ট করে দিয়ে এটাকে ছোট করে দিব, একদম 10 করে দিব। দেখেন এক লাইনে ধরে গেছে, দেখছেন? তো যাই হোক, এটাকে আবার আরেকটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, আরেকটু বড় করে দিই 15। পজিশন সেন্টার। ওকে, আচ্ছা, এখান থেকে আর কোনো কিছু ইউজ করব না। লোগো ক্রিয়েট করা শেষ। লোগো যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে লোগোর কালারটা সবসময় সিম্পল রাখতে হয়, ঠিক আছে? বেশি হিবিজিবি কালার অ্যাড করতে নাই, এটা দেখতে খারাপ লাগে। তো আমি সিম্পলি এটা তৈরি করছি, আমরা সিম্পলি রাখার চেষ্টা করি। এন্ড আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। লোগো সিম্পল এটা হয়েছে, পিএনজি। ঘুমাই গেল নাকি? আসলে আসলে দেখেন। ওকে, সো দেখেন আমরা লোগো তৈরি করে ফেলছি। আমরা জাস্ট এখন ব্যানারটা এখান থেকে অ্যাড করব। ব্যানারটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব, আবার হচ্ছে হোমে চলে যাব, হোম। এটাই ভাবে থাকুক। আচ্ছা, হোমে এখান থেকে ব্যাক টু হোম। আচ্ছা, সাইজটা কত ছিল? 655 বাই 370। তো আমরা এখান থেকে কাস্টম সাইজে চলে যাব, ক্রিয়েট ডিজাইন, কাস্টম সাইজ। এখান থেকে দিয়ে দিব 600, বা এটা দিতে পারি 660 বাই 370, বা 650 বাই 370, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। তো আমরা এখান থেকে বিউটি লিখে সার্চ করে দেখি বিউটি রিলেটেড কোনো ভালো লোগো পাই কিনা। সরি, এখান থেকে হেলথ লিখে সার্চ করে দেখি।
আচ্ছা, এখান থেকে আমাদের কিছু অ্যাট্রাকটিভ ব্যানার এখান থেকে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে দেখি ব্যানার ভালো পাই কিনা। সিম্পল ব্যানার তৈরি করবো, ঠিক আছে, একদম সিম্পল। তো সর্বপ্রথম যেটা করব, আমাদের যেটা ব্র্যান্ডিং নেম এটা কপি করব একইভাবে। আমি কিন্তু বেশি হিবিজিবি করতেছি না, খুব সিম্পলি এটা শেষ করব। আচ্ছা, তারপর আমরা ইফেক্টে যাব। ওকে, কালারটা কি দেওয়া যায়, এখানে যে পিঙ্ক কালারটা ছিল এটা দেখি এখান থেকে কপি করে নিই। তো ভালোই লাগে না দেখি কালার দিলে পরে, ক্যাট ক্যাট টাইপের লাগতেছে আমার কাছে। ওকে, ওকে, এখন এটাকে একটু বড় করে দিই। এটা আর বড় করবো না, এটা থাক। তারপরে হচ্ছে এখান থেকে আমরা একটা কন্টেন্ট ইউজ করতে পারি। হেডিং এসে সাব হেডিং আসবো। একটা কন্টেন্ট এখান থেকে ইউজ করতেই পারি। ফর এভরি ম্যান অ্যান্ড ওমেন। ওকে, কন্টেন্টটা কপি করে এরকম যতটা কন্টেন্ট দিবেন, মার্কেটিং পারপাস যে কন্টেন্ট গুলো দেওয়া উচিত সেই যতটা কন্টেন্ট দিবেন। আমরা একটু ছোট করি এটা, 10 করিব। ওকে, এটা চেঞ্জ করতেছেন, এটা এভাবে থাকুক। ওকে, এখন আমাদেরকে হেলথ এন্ড বিউটি রিলেটেড কিছু পিকচার এখান থেকে অ্যাড করতে হবে। প্রথমত আমরা হেলথ রিলেটেড দেখি কোন একটা ইমেজ আমরা অ্যাড করে দিব। কি জাতীয় ইমেজ নেওয়া যায়। আহ, এটা নিয়ে নেই, ডিলিট করি। এটা নিয়ে দেখি, এটাকে নিয়ে নেই, ইউজ করি। আচ্ছা, এটা ইউজ করতে পারবো না, এটা ওয়াটারমার্ক, ইউজ করতে দিবে না। আচ্ছা, এটা ইউজ করতে দিবে আমাকে। এটা আমি উপরে নিয়ে যাইতেছি। হেলথের বিষয়টা আমি এই সাইডে রাখি, ইমেজ। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে ডাক্তারি একটা ছবি এখান থেকে আমরা নিয়ে নিব। এটা ক্যানভা প্রো, মানে এটা আমাদেরকে ইউজ করতে দিবে না, এটা প্রো ভার্সন। দেখে আমি ডিফারেন্ট একটা ছবি এখান থেকে অ্যাড করে দিব। আরো সুন্দর সুন্দর ছবি ছিল এখানে, যাই হোক আমরা যেটা দিয়েছি ওটাই থাক, বেশি আর গুতাগুতি করে লাভ নাই। ডক্টরদের ছবি এখানে ভালো পাইতেছি না, কার্টুন কুটানের ছবি দেখে দিয়ে দিকে অবস্থা।
আচ্ছা, এটা কপি করে ছোট করে দিয়ে দিই মাঝখানে। পজিশন সেন্টার। ওকে, একটু উপরে ব্যালেন্স করে রাখি। ওকে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে বিউটি রিলেটেড ছবি অ্যাড করব। ডিজাইন, হেলথ রিলেটেড তৈরি করছি, বিউটি। আচ্ছা, বিউটি রিলেটেড বিষয় আমি বলি, এখানে ভালো ছবি বলতে কি তেমন ভালো ছবি নাই। ম্যাক্সিমাম সব ফিমেলদের ছবি এখানে অ্যাড করা রয়েছে, যেটা আমি এই জন্য দেখাই নাই সহজে। এখান থেকে তারপর দেখি প্রোডাক্টের কোনো ছবি এখানে আমরা পাই কিনা। আচ্ছা, এখান থেকে আমরা পাচ্ছি, এই যে একটা আছে দেখছি অ্যাড, এই যে পেয়ে গেছি ফার্স্ট চান্সে। এটা দেখি, এটা প্রো কিনা বুঝতেছি না। ক্যানভা প্রো কিনা মনে হচ্ছে এটা প্রো না, তারপরে দেখি। আচ্ছা, এটা প্রো, এটা ইউজ করতে পারবো না। ফ্রি এটা দেখি আছে কিনা ফ্রি। এটা প্রো। ম্যাক্সিমাম মানুষ অতিরিক্ত ইউজ করার পরে এটাগুলো তো পেইড করে দিচ্ছে, বুঝছেন, আস্তে আস্তে পেইড করে দিচ্ছে। যার কারণে এখন দেখা যায় যে আমরা চাইলে ইউজ করতে পারি না, পছন্দ হয় কিন্তু ইউজ করতে পারি না সেগুলো। এটা একটা প্রবলেম হয়ে গেছে। মানে একাধিক ব্যক্তি ইউজ করতে করতে ওদের ডিমান্ড, মানে চাহিদা বেড়ে গেছে, যে ওদের এখন টাকা দিয়ে সেগুলো বলে যে পারচেজ করতে, ঠিক আছে। তো আমরা টাকা দিয়ে পারচেজ করবো না, আমরা বাঙালি, আমরা ফ্রিতেই কাজ করবো। একটা দিতেছে না তো কি হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমরা সার্চ করে ফেরা বের করবো। আচ্ছা, ক্যানভা প্রো থাকলেই হয় না, এটা আমার যেটা, এটা ক্যানভা প্রো। আমার যেটা এটা ক্যানভা প্রো, কিন্তু ক্যানভা প্রোতে সবগুলো পেজ থাকে না, বুঝছেন। এবং আমার এখান থেকে, আমার আইডি থেকে, আমার ক্যানভা প্রো থেকে দেখেন কতজনের আমি অ্যাক্সেস দিয়েছি, দেখেন, দেখছেন, এই থেকে 2974 জন মনে করেন আমার এখানে অ্যাক্সেস নিয়ে আছে। অ্যাক্সেস ওভার হয়ে গেছে, আমার এখানে আর দিতে পারি না অ্যাক্সেস, না হলে আমি প্রো আপনাদের দিয়ে দিতাম। তো যাই হোক, আমরা এখান থেকে দেখি। আচ্ছা, এটা নিয়ে নিই। ওকে, নির্দিষ্ট একটু দূরত্বের ভিতরে এটা রাখার চেষ্টা করতে হবে আমাদের। ওকে, এটা সেন্টারে আছে কিনা চেক করে নেই, যে সেন্টারে আছে। এখন আমরা এখান থেকে আর কোনো কিছু অ্যাড করতেছি না, কমপ্লিট। ওকে, আমরা ব্যাকে আসি, ডিজাইন। আর এখান থেকে কিন্তু আপনি চাইলে দেখেন, এখানে চাইলে কিন্তু আপনি কন্টেন্ট পাবেন, দেখেন, দেখছেন, এই কন্টেন্ট আপনারা কপি করে নিতে পারেন। এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে ক্যানভাতে কন্টেন্ট পাওয়া যায়, সুন্দর সুন্দর টপিকস রিলেটেড কন্টেন্ট। এরকম একটা কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এটাকে জাস্ট ট্রান্সলেট করে কপি করে আমরা এখান থেকে অ্যাড করে দিব এখন। এই যে আমরা এখান থেকে ডিলিট করে দিই, এখন এটা লাস্ট যে কন্টেন্ট, এটা আমরা অ্যাড করে দিচ্ছি। এই যে আমরা এখানে অ্যাড করে দিব। এটা পুরোটা আমরা একটা লাইনের ভিতর রাখার চেষ্টা করব। একটু মার্ক করে 10। আচ্ছা, এটা ধরবে না মনে হয়।
সমস্যা নেই, না ধরলে ওটা 2 লাইনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। কালার যদি চেঞ্জ করতে চান এটা তাহলে আপনাকে ব্ল্যাক করে দিতে হবে। এটা আমি ব্ল্যাক এর উপরে রাখতেছি এবং ইফেক্টের ভিতরে গিয়ে কালারটা চেঞ্জ করে দিতেছি। ওকে। এবং এটাকে এই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি অন্য একটা কালার ইউজ করব। ওকে। এবং ব্যাক কালারটা এই যে লোগো যে কালারটা এটার সাথে মিল রাখতেছি, যাতে করে লোগোর কালারের সাথে একটা কমিউনিকেশন থাকে, মানে কম্বিনেশন থাকে আর কি। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। কালারটা মনে হয় ভালো লাগতেছে না, মানে মিশে গেছে কালারটা। হোয়াইটই ভালো ছিল। কি বলেন আপনারা, হোয়াইটই ভালো ছিল না? আচ্ছা, সাদাই থাক। আমি ডাউনলোড করতেছি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আপনারা দিবেন, অবশ্যই আপনারা লোগো আপলোড করবেন, ঠিক আছে? আমি লোগোটা আপলোড করে নিতেছি। লোগোটা আমরা আপলোড করেছি। লোগোটা বাধ্যতামূলক দিতে হবে, দিলে না হলে এটা প্রফেশনাল দেখাবে না। যে কোনো জিনিস এটা প্রফেশনাল লুক না আসলে সেই জিনিসটা ভালো দেখায় না। ওকে। নাকি এটা একটু উপরে তুলে দিব? দিলে একটু নিচে নিয়ে আসতে হবে এটা। এবং এটাকে সেন্টার করে দিই। পজিশন, সেন্টার। ওকে। ঠিক আছে। এখন এখন আমরা এটাকে ডাউনলোড করে দিতে পারি। আমাদের মোটামুটি সিম্পলের ভিতরে একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে, মানে এই ব্লগ পেজ, সরি কভার পেজ তৈরি হয়ে গেছে। আমরা এখন এটা জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড এন্ড ডাউনলোড। কি বলতেছে, কোন একটা পুরো জিনিস আমরা পুরো ক্যানভা কোন একটা পুরো কিছু ইউজ করে ফেলছি আমরা, যার কারণে এটা হচ্ছে না। আমি ডাউনলোড করে দিই এটা। আবার কি, এটা মনে হচ্ছে কি ব্যাপার, এত কষ্ট করে করে যদি বলে যে ইনভ্যালিড, কেমনটা লাগে? আচ্ছা, আমাদের কোন একটা ইমেজ, বুঝছেন না, কোন একটা ইমেজ আমাদের প্রো ভার্সন আমরা ইউজ করে ফেলছি, যার কারণে আমাদের দিতেছে না। ঠিক আছে, আমরা আবার একটু ট্রাই করে দেখি। আহ, অন্য ডিফারেন্ট একটা ইমেজ দিয়ে দেখি। ওটা নিচ্ছে না, মানে ওটা প্রো ভার্সন ইউজ করে ফেলছি আমরা। হেলথ, অ্যাড নিউ পেজ। আচ্ছা, এই যে এরকম প্রো ভার্সন চলে আসছে না, এরকম কোন একটা প্রো ভার্সন মেবি আমি ইউজ করে ফেলছি, যার কারণে আমার এটা দিতেছে না। যাই হোক। আচ্ছা, এটা মনে হচ্ছে প্রো ভার্সন না। তারপর ইউজ করা দেখি কি বলে। ওকে।
এটা ডাউনলোড দিয়ে দেখি যে ডাউনলোড নাই কিনা। ডাউনলোড যদি নাই তাহলে বুঝতে হবে আমার এটা, হ্যাঁ এটা ফ্রি। ঠিক আছে, তো ডিলিট করে দিই, অ্যাড নিউ পেজ। এখন আমরা এখান থেকে বিউটিটা দেখি, হেলথটা নিয়ে দিছি, বিউটিটা দেখি, বিউটি দেখি প্রোডাক্ট রিলেটেড এখানে ইমেজ আমি পাই কিনা। এটা পেয়ে গেছে, এই যে পছন্দ হয় না, আমি আরেকটা দেখি। যেটা পছন্দ হয় সেটা তারা দেয় না, আর যেটা পছন্দ হয় না সেটা তারা দেয়। ঠিক আছে, ওরা আমাদের ডিমান্ড বুঝে, ডিমান্ড বুঝে সেটা দেয়, ডিমান্ডের বিপরীতে। তো যাই হোক, আমরা এখান থেকে এই প্রোডাক্টটা দেখি দিতে চাই কিনা বা দেয় কিনা দেখি। এই ইমেজটা দেখি আমাদের দেয় কিনা। ওকে, এটা ওকে, এখন দেখে এটা ডাউনলোড করে ডাউনলোড হয় কিনা। ডাউনলোড, ডাউনলোড, ওকে, এটা ডাউনলোড হয়েছে। এখন আমরা এটাকে সেট করে দেব পিন্টারেস্টে এসে। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আমরা এখান থেকে সেটিং এ চলে যাব, যাওয়ার পর আমরা চেঞ্জে আসবো, চুজ ফটো। আমরা লোগোটা আপলোড করে দিলাম, লোগো আপলোড হয়ে গেল। প্রোফাইলে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কভার পেজে ক্লিক করব, কভার পেজ, ব্রাউজার। এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো লাগছে না, এগুলো আমরা তাও রেখে লাভ নাই। ওকে, এই যে আমাদের নেমটা কিন্তু চেঞ্জ করে দিব। ঠিক আছে, এই যে বিউটি আছে না, এটাই রেখে দিব। আর এটা হচ্ছে অন, রিনেম অন, এটা টু। ওকে, আপলোড করি এন্ড ডান, দেখি কেমন দেখায়। ওকে, আমাদের লোগো এবং ব্যানার দুইটাই হয়ে গেছে। এখন দেখেন আপনারা কেমন লাগছে একটু বলেন তো। আমার এখানে তো বুঝতেছি না ঠিক, মানে আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের চোখে কেমন লাগে সিম্পলের ভিতরে? আচ্ছা, খুব সিম্পলি আমরা তৈরি করছি, কিন্তু আমরা হিবিজিবি ডিজাইন অনেক কিছু কিন্তু দেওয়া যায়, তো এলিমেন্ট এলিমেন্ট অ্যাড কইরা অনেক কিছু করা যায়, তো কিন্তু আমরা সিম্পলি করার চেষ্টা করছি। কারণ লোগো ব্যানার, বিশেষ করে লোগো এবং ব্যানার বেশি হিবিজিবি ডিজাইন কেউ করবেন না। ঠিক আছে, বেশি হিবিজিবি ডিজাইন করলে ওই জিনিসটা আনপ্রফেশনাল হয়ে যায়। সিম্পলের ভিতরে একটু ইউনিক করবেন, দেখতেও যেন ভালো লাগে, অ্যাট্রাকটিভ হয়। কারণ ব্যানার আর লোগো যদি আপনার ইফেক্টিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা কিন্তু আপনার ভিজিটর চয়েস করবে না। এখানে দেখেন আমাদের লোগোর সাথে, এখানে লোগোর সাথে উপরে লোগোর একটা মিল হয়ে গেছে, দেখছেন একদম মাঝ বরাবর দুইটার সাথে একদম মিলে গেছে। ঠিক আছে, উপরে যে লোগোটা এবং নিচে যে লোগোটা, ব্যানারে যে লোগোটা অ্যাড করছি এবং এই যে আমাদের প্রফেশনাল যে লোগোটা, এর সাথে মাঝখানে একটা মিডিলে মিল আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা বিষয়টা অ্যাড করছি, মোটামুটি সিম্পলের ভিতরে হয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন এই যে প্রায় আমাদের অ্যাকাউন্টের 60% কাজ কিন্তু হয়ে গেছে, এখন 40% কাজ বাকি। 40%-এর মধ্যে কি কি, 20% হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ বাকি, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর আরেকটা হচ্ছে, আর 20% হচ্ছে আমাদের পিন পাবলিশিং করতে হবে। ঠিক আছে, আমাদের এসইও করতে হবে, টোটাল প্রোফাইলটা আমাদের পিন টিন এসইও করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো আমাদের বাকি রয়ে গেছে। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো, যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে এবং কিভাবে বোর্ড তৈরি করতে হবে, কন্টেন্ট কিভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো।
এবং আমরা পিন পাবলিশিং এর অফার প্রমোশনটাও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্যারের সাথে আবার একটা আমি স্যারের কল করি। আইটিতে নোটিশ দিয়েছিলাম গত কাল আইটিতে নোটিশও দিয়েছিলাম। সম্ভবত মানে ভ্যাকেশন থাকার কারণে, ছুটি থাকার কারণে স্যাররা মানে নোটিশটা পড়ে নাই যে ক্লাসে জয়েন করার বিষয়। তো আমি আবারও দেখছি, জাস্ট মিনিট, আমি স্যারের সাথে কথা বলে দেখি, তারপরে আমি আবার আসছি ইনশাল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আচ্ছা স্যার একটু পরে জয়েন করবেন, 10-15 মিনিট পরে ইনশাল্লাহ জয়েন করবেন। স্যার আজকে মাস্ট জয়েন করবে বলছে, যে ঠিক আছে স্যার, সমস্যা নেই, আজকে জয়েন করবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন আমাকে। প্রবলেম সলিউশন ক্লাস কিন্তু একটা হয়ে গেছে, ঠিক আছে? সো যারা করতে পারেন নাই, এটা যেন বিগ অপরচুনিটি ছিল, এবং যারা করতে পারেন নাই তাহলে তারা সেই অপরচুনিটিকে মিস করছেন। কারণ হচ্ছে যে প্রবলেম সলিউশন যে ক্লাসটা মূলত হয়, এটা হয়তো বা যাদের প্রবলেম নাই তারা ফিল করতে পারবে না, কিন্তু যাদের প্রবলেম থাকে তারা এটা ফিল করতে পারে যে একটা সলিউশন ক্লাস কেন জরুরি, ঠিক আছে? তো যারা হচ্ছে আহ, সমস্যা নাই তাহলে তো ভালো। আচ্ছা, প্রবলেম গুলো আপনাদের সমস্যা হলে স্পেসিফিক আপনাদের প্রবলেম কোনটা এটা আমাকে বলতে হবে, এনশিওর করতে হবে। আর প্রবলেমটা কোন স্পেসিফিক বিষয় হলে হয়, কিন্তু আপনারা যদি র্যান্ডমলি প্রবলেমের কথা বলেন, দেখা যাচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটা আমি পুরোপুরি নিয়েছি, আপনি পুরো ক্লাসটাই বলছেন প্রবলেম, সেক্ষেত্রে পুরো ক্লাসটা ব্যাকআপ নেওয়া পসিবল না। কারণ কি? কারণ পুরো ক্লাসের টিউটোরিয়াল আপনাদের দেওয়া হয়, তার মানে টিউটোরিয়ালটা আপনারা যদি কমপ্লিট দেখেন তাহলে সমস্যা থাকার কথা কিছু কিছু জায়গায়, স্পেসিফিক জায়গায়। আর টিউটোরিয়ালটা যদি আপনারা না দেখে প্র্যাকটিস করে থাকেন তাহলে সমস্যা আপনাদের সর্ব জায়গায় থাকবে, এটা সত্য।
তো টিউটোরিয়াল দেওয়া হয় আপনাদের সমস্যাগুলোর জন্য সমাধান হয়ে যায়। হ্যাঁ, সমস্যার সমাধান হবে না সবগুলো, এটা স্বাভাবিক। কারণ এখানে অনেকে আছে একদম বেসিকে আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় জড়তা থাকবে, কিন্তু টোটাল বিষয় যদি আপনাদের জড়তা থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা সলভ করা খুব ডিফিকাল্ট। কারণ দীর্ঘ 1 ঘন্টার ক্লাস, যেটা আপনি যদি পুরো ক্লাসটা আপনার প্রবলেম ঘিরে থাকে, সেক্ষেত্রে ওটা সলভ করা ভেরি ডিফিকাল্ট। আর এটা মূলত হয়, তার মূল কারণ হচ্ছে প্র্যাকটিস না করা, টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে না দেখা এবং প্র্যাকটিস না করা সেই অনুযায়ী। এটা হচ্ছে সব থেকে মূল প্রবলেম। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, 4-5 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি। ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্ট বুঝতে পারে না, তার মূল কারণ থাকে সে টিউটোরিয়ালটা প্রপারলি ফলো আপ করে না। কারণ আমি প্রত্যেককে বলছিলাম যে আমি যখন আপনাদের টিউটোরিয়ালটা দিই, আপনারা টিউটোরিয়ালটা কিভাবে দেখবেন এবং প্র্যাকটিসটা কিভাবে করবেন, এটা কিন্তু আমি একটা রুলস বলে দিয়েছিলাম। কেমন? আপনি টিউটোরিয়ালটা যখন দেখবেন, আপনি দিনের যে কোনো একটা সময় বা রাতের যে কোনো একটা সময় আপনি বেছে নেবেন, 1 ঘন্টা হোক কিংবা 1.5 ঘন্টাকে আপনি বেছে নেবেন। সেই সময়টা আপনি প্র্যাকটিস না, আপনি ওই সময়টা আপনি শুধুমাত্র টিউটোরিয়ালটা ভালো করে দেখার চেষ্টা করবেন। কিসের পরে কোনটা করছি, কোন কোন স্টেপে গিয়ে কোনটা করছি, আমি কিন্তু বলে বলেই করি, আমি মুখ বন্ধ করে কাজ করে যাবে সেটা এমন না। আমি বিষয়টা ব্যাখ্যা দিয়ে দিয়ে কিন্তু করি। সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি যদি এটা আপনি মনোযোগ সহকারে প্রপারলি দেখেন এবং ওইটা দেখার মধ্যে যদি আপনি যদি অন্য কোনো কাজ না করেন, আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন দেখেন আপনি যখন পরবর্তী প্র্যাকটিস করতে যাবেন, দেন দেখবেন ওইটা আপনার এত সহজ হয়ে গেছে। এবং ওইটা প্র্যাকটিস করতে গিয়ে আপনার যে সমস্যাটার সম্মুখীন হবেন ওটা খুবই মানে নগণ্য সমস্যা, ওটা যখন যখন তখন সলভ করে দেওয়া যায়। কিন্তু পুরো বিষয়টা যখন আপনি সামনে এসে প্রেজেন্ট করবেন যে আমি এই পুরো বিষয়টাই বুঝি নাই, সেক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় ওই বিষয়টা। হ্যাঁ, ডিফিকাল্ট হয় না, ওই ক্লাসটাতে ডিফিকাল্ট হয় না, কিন্তু পরবর্তী ক্লাসটাতে ওইটাকে রিকভার করা ইটস ভেরি ডিফিকাল্ট। এটা কেউ করে না এবং কেউ সহজে এটা পারবেও না, এটা সত্য। স্যার, টুইটার নিয়ে সমস্যা, টুইটটাকে ক্লিক করলে সরাসরি টুইটারে নিয়ে যায়। আচ্ছা, আমি বলছি যাদের সমস্যা পারমিশন নিয়ে স্ক্রিন শেয়ার করতে হবে, ঠিক আছে? যাদের যাদের সমস্যা তারা আমার কাছ থেকে পারমিশন নিয়ে স্ক্রিন শেয়ার করবেন। আমি মাইক্রোফোন এখান থেকে অফ করে দিতেছি, স্ক্রিন অফ করে দিতেছি। যাদের যাদের সমস্যা তাদের মাইক্রোফোনটা স্ক্রিন শেয়ার, মাইক্রোফোন অন করে তারা পারমিশন নেবেন এবং স্ক্রিন শেয়ার করবেন। স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করব? জি। স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? জি, দেখা যায়। স্যার এই যে দেখেন, টুইট দেখে ঢুকলে যে একটা অপশন আসে, আপনি কোন যে ব্রাউজার ইউজ করতেছেন সেটা আগে শুনি। আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, ক্রোম ব্রাউজার। আমার তো মনে হইতেছে না এটা ক্রোম ব্রাউজার। সেটা তো ক্রোমের ভিতরে, আমি দেখেন এই দেখেন, আবার এই যে যান তো ক্রোমের দিন। এখানে আচ্ছা, যদি আমি ক্লিক করতে এবার যাই, আপনি টুইটডেক.com লিখে সার্চ করেন, টুইটডেক। আচ্ছা, আপনারা এক কাজ করেন, আপনারা ম্যারিনডেক ইউজ করেন না? ওই যে দেখেন জি টুইটডেক, ফার্স্টে দেখেন টুইটডেক, ওই দেখেন টুইটডেক.com লিখে সার্চ করতে হবে, টুইটডেক.com। ওকে। এই যে এই অপশন আসে। আচ্ছা, টুইটডেক.com, আপলো সাবস্ক্রাইব। আচ্ছা, আপনি ম্যারিনডেক ইনস্টল করছিলেন? ম্যারিনডেক, জি না। আপনি ডেস্কটপ মোড দেন তো। ওকে, আপনি ম্যারিনডেকে যান, অ্যাপ প্লে স্টোর থেকে ম্যারিনডেকটা আপনি ইনস্টল করে নেন, ম্যারিনডেকে যান। যারা মোবাইল ইউজার, আমি বলছিলাম যারা মোবাইল ইউজার, যারা ব্রাউজারে টুইটডেকে কাজ করতে পারবেন না, তারা প্লে স্টোর থেকে ম্যারিনডেকটা ইনস্টল করে নেবেন, একাধিকবার বলছিলাম, একাধিকবার। স্যার এইটা জি।
আচ্ছা, ম্যারেন্ডিকে জয়েন, হ্যাঁ। আচ্ছা, আপনি এখান থেকে আপনার যে টুইট দেখে যে হচ্ছে মানে টুইটারে যে জিমেইল পাসওয়ার্ড ছিল ওইটা আপনি দিয়ে জয়েন করেন। প্রথমে জিমেল দিব। জি জি। এবার কি নেক্সট দেবো? জি, নেক্সট দেন। জিমেইলটা পুরোপুরি লেখা হয়নি ভাইয়া এখানে। আচ্ছা, যান আমি টুইটের আপডেটটা পড়ে দেখি। টুইটের সম্ভবত আপডেট আসছে, বুঝছেন, আমি আরেকবার যদি পড়ে দেখি। আচ্ছা, টুইটে, এবার কি লগ ইন দেবো স্যার? হ্যাঁ লগ ইন দেন, অবশ্যই লগ ইন দিবেন। কি বলতেছে, রং পাসওয়ার্ড? না না, এই যে এই আমাদের নামের অনেকগুলো আসতেছে। এটা hridaytop@gmail.com, twitter.com, এটা হচ্ছে হৃদয়। আপনার পাসওয়ার্ড কি দিয়েছিলেন সেটা দেন। পাসওয়ার্ড তো দিছে, এইটা কি আসতেছে এটা তো বলতেছে না। ওটা আপনার সাজেস্টিং, ওগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, উপরেরটা দিয়ে দেখেন তো, উপরেরটা দেন। ইউজ, লগ ইন দেন। রং রং পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি আপনার ঠিক নাই, মানে ভুলে গেছেন নাকি? না না না, পাসওয়ার্ড বলবো কেন? আচ্ছা, আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দেই। আমি এখন তাদের সাইট দেখলাম, টুইট দেখে সাইটটা আপাতত বন্ধ করে দিয়েছে, বুঝছেন। জি। এটা গতকালের নোটিশ, আপডেট করছে। টুইটের সাইটটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, টুইটের সাইট বন্ধ করলেও আপনি টুইটারে ওইভাবে কাজ, যে ফিচারটা তারা অ্যাড করে দিয়েছে এই ফিচার আপনি কাজ করতে পারবেন। জাস্ট না, আমি একটা তো অফার প্রমোশন করেছি, কিন্তু আমি আজকে অফারটা পাই প্রমোট করার জন্য টুইট ডেস্কে ঢোকার পরে দেখি আর কাজ হচ্ছে না। আচ্ছা, দাঁড়ান। লাইক উইথ,
স্যার আজ যে স্যার আসবে উনি কি আমাদের মানে প্রশ্ন উত্তর না বা এক্সাম নেবে কোন ধরনের? জাস্ট এ মিনিট, ওটা দিয়ে দেখছি। আচ্ছা, টুইট দেখে সবাই কি জয়েন করতে পারতেছেন? একটু রেসপন্স করবেন। আচ্ছা, জয়েন করতে পারতেছেন। আচ্ছা, বুঝতে পারছি এদের সাইটে কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে টুইট ডেক সাইটটা আপাতত অফ রাখছে। টুইট ডেকে সার্চ করলে আপাতত তারা টুইটার সাজেস্ট করতেছে আমাদেরকে। তো এটা আমরা দেখি, এটা আগে দেখে তারপর আমাদেরকে বলতে হবে, কারণ নতুন সাইট যখন এটা আবার আপডেট হয় সেক্ষেত্রে ওটাকে ঘাটাঘাটি না করে আগের থেকে কোনো সলিউশন দেওয়া যায় না। তো এটা মনে হয় খুব রিসেন্ট, ভেরি সুন, মানে এটা মানে রিসেন্টলি এটা মনে হয় এটা আপডেট করছে, মানে এটা একদিনের ভিতরে হয়তো এটা আপডেট হয়েছে, যার কারণে ফাংশনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। টুইট ডেকে আমাদের এখানে শো করতেছে না, টুইট ডেকে সার্চ করলে আমাদের অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যাইতেছে, টুইটারে নিয়ে যাইতেছে। ও আপনাদেরকে টুইট টেক থেকে মাঝে একটা নোটিস করছিলাম, মেবি আমি এটা ফলো মানে ওইভাবে করি নাই, হালকা পড়ছিলাম, যতটুকু বুঝছিলাম যে তারা টুইট টেক এবং টুইটার থেকে মানে অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছে বা অ্যাডজাস্ট করে দিবে, এরকম কি একটা মেসেজ তারা দিয়েছিল মাঝে দেখছিলাম। সম্ভবত ওইটা তারা মনে হয় করে দিচ্ছে, ডান করে দিচ্ছে এবং সেট আপ করে দিচ্ছে, যার কারণে এখন আমরা টুইট দেখে টুইটার লিখে সার্চ করলে আমাদের টুইট দেখে নিয়ে যাইতেছে, বুঝছেন? তো সমস্যা নেই, এটা সমাধান আছে ইনশাল্লাহ, এটা বের করা যাবে। জি, টুইটারে ঢুকলে ডাইরেক্ট টুইটারে নিয়ে যায়। এটা নিয়ে যাইতেছে, এটা আমি দেখছি। সমস্যা নাই, এটা আমি একটু দেখি, আমি আগামীকাল এটা ইনশাল্লাহ এটা আমি একটু রিসার্চ করে আপনাদেরকে জানার, সমস্যা নাই এটার প্রবলেমটা কি হইতেছে। কারণ আমি নোটিশে যতটুকু পড়ছিলাম যে তারা টুইট ডেকটাকে পেইডে নিয়ে যাবে, বুঝছেন? টুইট ডেকটাকে তারা পেইডে নিয়ে যাবে, তারা এটা ফ্রিতে রাখবে না। তো সেটা তারা বাস্তবায়ন করছে কিনা এটা একটা বিষয়, ঠিক আছে? হইতে পারে যদি বাস্তবায়ন করে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা টুইট ডেক এখন ইউজ করতে পারবো না, ঠিক আছে? টুইটারে আমরা আমাদের টুইটার কি ইউজ করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা যদি তারা বন্ধ করেও দাও, আমরা ভিন্ন মানে ভিন্ন ওয়েতে আমরা মার্কেটিং করবো, ওই একই প্রসেসটা কিন্তু টেকনিকটা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। এটা নিয়ে আমরা প্রেজেন্ট হওয়া দরকার, নেক্সট ক্লাসে এটা প্রসেসটা আমি দেখাই দিব, এটা ভিন্ন প্রক্রিয়া মার্কেটিং করা যাবে। আমি এটা করে দেখলাম, ভিন্ন প্রক্রিয়াটা একটু আপনাদের এক্সাম্পল দেখাই, এটা আরো ইন ডিটেল আমি একটু রিসার্চ করে না হলে আমি আপনাদের দেখাইলে পুরোপুরি। স্যার আসবে একটু পরে, আসবে ইনশাল্লাহ। তো দেখেন এখানে একটা প্রসেস আছে, টুইট টেক এবং টুইটারকে অ্যাড করে দিয়ে তারা এক্সপ্লোরে এখানে আসবেন, আসে এখান থেকে সেটিং এ আসবেন, এসে এখান থেকে আপনার যে কান্ট্রিতে প্রমোশন করতে হচ্ছে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ইউনাইটেড স্টেটস, আপনি যদি ইউনাইটেড স্টেটস মার্কেটিং করতে চান ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। এখানে আর আগে যেরকম টুইট থেকে স্টেটস মানে সিটি বা ডিস্ট্রিক্ট ধরে ধরে মার্কেটিং করা যেত, এখন এটাকে র্যান্ডমলি করতে পারবেন ইউএসএ। দেওয়ার পরে আপনি এখান থেকে যে আই নিড মানি কিওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে টপ লেটেস্ট, ঠিক আছে? তারপরে পিপল এখানে আসেন, ঠিক আছে? পিপলে আসলে লেটেস্টে আসবেন, লেটেস্টে আসলে এই যে এখান থেকে আপনি পেয়ে যাবেন, তাকে লাভ রেক দিবেন, আইসা এখান থেকে পার্টিকুলারলি তাকে আপনি অফারটা প্রমোশন করতে পারবেন, ঠিক আছে? সেম ওয়েতে, এই যে দেখছেন এখান থেকে, এবং এদেরকে ফলো করতে পারবেন, এদেরকেও ফলো করতে পারবেন, এদেরকে এরকম ফলো করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই।
তা ভেরিফিকেশন করে দিছি। এইভাবে ফলো করে দিবেন, ঠিক আছে? ফলো আসবে, এই অ্যাকাউন্টটা ফলোটা ভালো দিতে পারছি দেখতেছি। এইভাবে এখান থেকে ফলো করবেন। তা এটার আমি ইন ডিটেইল আরো সামনে ক্লাসে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। যেহেতু এই প্ল্যাটফর্মটা আমাদেরকে আবার নতুন ফিচার দিয়ে দিয়েছে টুইটারে। টুইটারে আমরা টুইটারে গেলে আমাদেরকে টুইটারে নিয়ে আসতেছে। সো এটা নিয়ে আমরা একটা আলাদা সলিউশন মানে এটা সলভেন্সন ক্লাস আমরা নিব ইনশাআল্লাহ। নিয়ে এই বিষয়টা আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ। এই তো আমরা অপশন এখানে আমরা পেয়ে গেছি, সমস্যা হয় নাই। এখান থেকে আমরা সেটিং এ আসবো। আইসা এখান থেকে আমরা যে কান্ট্রিতে মার্কেটিং করবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা যে কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করবো সেটা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দিলে ওই কিওয়ার্ড রিলেটেড যতগুলো পিপল আছে আমাদেরকে তলায় পোস্টে চলে আসবে, ঠিক আছে? লেটেস্টে গেলে চলে আসবে, লেটেস্টে গেলে চলে আসবে। আবার এখান থেকে আমি একটা জিনিস দেখাই দিই। লিখে সার্চ করলাম না, লেটেস্টে আসবে। আসলে এই যে এখান থেকে আপনারা তাদেরকে পোস্ট করে দিতে, কমেন্টস বক্সে আইসা অফার প্রমোশন করে দিতে পারবেন। পিপলও গিয়ে আপনি ফলো করতে পারবেন, ঠিক আছে? এই যে সব প্রোফাইল দেখতেছেন না, এই একটা প্রোফাইলে গেলে আপনি যতগুলো ফলোয়ার আছে তাদের ফলোয়ারদেরকে ফলো করবেন, ঠিক আছে? এখান থেকে ধরেন আপনি এই প্রোফাইলে যাবেন, এই প্রোফাইলটা গেলেন বা যে কোনো একটা প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে ওদের যে ফলোয়ার গুলো আছে, ওই প্রোফাইলে যে ফলোয়ার গুলো আছে এই ফলোয়ারদেরকে আপনি ফলো করবেন। তারা কিন্তু ইন্টারেস্টেড ফলোয়ার, ঠিক আছে? তাদেরকে ফলো করে দিবেন। এই একজন লিখছে সিপি অফার, এই সব লিখলে কিন্তু সমস্যা, এগুলো লেখা যাবে না। সিপি অফার লিখলে কিন্তু তারা অফার নিবে না। সিপিএ গুলো অফার গুলো অনেক স্ক্যামিং করে তারা। অনেকে আছে সিপি অফার লিখে তারা স্ক্যামিং করে, এজন্য আপনারা সিপি অফার লিখবেন না। এই সিপি এর প্ল্যাটফর্মটা কিছু ব্যক্তির ফেক মার্কেটিং করার কারণে প্ল্যাটফর্মটা অনেকটা নষ্ট করে ফেলছে। সিপিএ যে অথেন্টিক অফার নিয়ে কাজ করা যায় এটা তারা না কইরা তারা মনে করেন যে ভুয়া অফার গুলা নিয়ে কাজ করে, মনে করেন যে মার্কেটিং এর কিছু জায়গা তারা নষ্ট করে ফেলছে। এই জন্য আপনারা অ্যাডাল্ট কোনো বিষয় নিয়ে কাজ করবেন না, ঠিক আছে? অনুরোধ থাকবে, অ্যাডাল্ট প্রমোশন করার কারণে সিপিএ তে মার্কেটটা নষ্ট করে ফেলছে। তো যাই হোক, আমরা স্যার জয়েন করছে, আমি একটু জয়েন করে দিই। স্যার জয়েন করছেন, আপনাদের ক্লাসে স্যার জয়েন করছেন। আমাদের ন্যাশনালিটির কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার সিআরএম এমবি তানভীরুল ইসলাম স্যার জয়েন করছেন। স্যার আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা স্যারের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি স্যার। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেকেই চ্যাট বক্সে রেসপন্স করছেন যে ওয়ালাইকুম আসসালাম এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিদের কি অবস্থা সবার? সবাই একটু কষ্ট করে চ্যাট বক্সে রেসপন্স করি, কেউ মাইক্রোফোন আনমিউট না করি। ওকে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার ভয়েস কি অনেক আস্তে শুনতে পাচ্ছেন? আস্তেই কথা বলছি, খুব বেশি জোরে কথা বলতেছি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আশা করা যায় ভয়েসে কোনো প্রবলেম নাই। ভয়েসে প্রবলেম থাকারও কথা না। যদি প্রবলেম থাকে তাহলে একটু লিভ নিয়ে রিজয়েন করবেন। আশা করা যায় প্রবলেম সলভ হয়ে যাবে।
ওকে, ঠিক আছে। তো সবাই আমরা এখানে যারা আছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো এখানে যারা জয়েন আছে সবাই আমরা অলমোস্ট 749 সিপিআর ডিজিটাল মার্কেটিং ব্যাচের স্টুডেন্ট, রাইট? 749 সিপিএ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ব্যাচের স্টুডেন্ট আমরা এখানে সবাই আমরা জয়েন আছি। আজকে আমাদের 10তম ক্লাস। তো 10ম ক্লাসে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ফার্স্ট যেহেতু আপনাদের ক্লাসে জয়েন করা, সো প্রিভিয়াস আপনাদের কারোর সাথে সেভাবে কথা বলা হয়নি, সেভাবে পরিচিত হওয়া হয়নি। সো ফার্স্ট হচ্ছে আমার পরিচয়টা স্যার যদিও দিয়ে দিয়েছে, তারপরেও আমার পরিচয়টা একটু দেই। সেটা হচ্ছে আমি মোহাম্মদ তানভীরুল ইসলাম, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার অফ ন্যাশনাল আইটি লিমিটেড। সো অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের ব্যাচে জয়েন করব। অনেকদিন ধরে হয়তো স্যার বলে আসছিল যে আজকে স্যার জয়েন করবে, আজকে জয়েন করবে, বাট অ্যাকচুয়ালি এক্সাক্ট সময় এবং আপনাদের ব্যাচে জয়েন করার পরে আপনাদের জন্য কিছু অফার বা কোনো অপরচুনিটি না নিয়ে আসলে একদমই খালি খালি আসলে একটু কেমন দেখায়। এই জন্যই এতদিন জয়েন করা হয়নি এবং আরেকটা রিজন হচ্ছে যে সময়ের স্বল্পতা। সবকিছু মেনটেন করে মিটিং এ জয়েন করা একটু টাফ হয়ে যায়। তারপরেও আজকে একটু সময় করেই যেমন একটা মিটিং ক্লোজ করে দেন আপনাদের মিটিং এ জয়েন করা। আপনাদের মিটিং শেষ করে এখানে আরো একটা মিটিং কন্টিনিউ করতে হবে, তারপরে রাতের ডিনার, তারপর ঘুম। তো এখন সবকিছুর মধ্যে থেকে আলহামদুলিল্লাহ তবুও সবকিছু চলছে ভালোভাবে। তো এখন আপনাদের মিটিং এ যেহেতু জয়েন করা, একটা অফার নিয়ে আসছি। অফার অ্যানাউন্সমেন্টের আগে আপনাদের কাছ থেকে একটু রেসপন্স নিতে চাই। সেই রেসপন্সটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল আইটি লিমিটেডের স্টুডেন্ট হিসেবে আছি এবং আমরা এখানে একটা কোর্স আমরা করতেছি। অলমোস্ট 10টা ক্লাস শেষ হয়ে যাওয়া মানে আমার কোর্সের 3 ভাগের 2 ভাগ কমপ্লিট, 1 ভাগ বাকি আছে। এই একটা ভাগও আমাদের অলমোস্ট পরম্পরা শেষ হয়ে যাবে। এখন এটা যদি শেষ হয়ে যায়, এখন মেইন কথা হচ্ছে যে এই যে আমরা 10টা ক্লাস শেষ করলাম, এই 10টা ক্লাস শেষে আমাদের কাছে রিকমেন্ডেড যে রিভিউটা, এটা যদি একটু আপনারা তুলে ধরেন চ্যাট বক্সে, যে আপনাদের এই বিগত 10টা ক্লাস কেমন ছিল এবং আমরা কতটুকু শিখতে পেরেছি, একটু রেসপন্স করবেন কাইন্ডলি চ্যাট বক্সে। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক কিছু শিখতে পারছি, ভালোভাবে শিখতে পারছি। আচ্ছা, প্রতিটা ক্লাস খুব ভালো, ক্লাস খুব ভালোভাবে নিয়েছেন এবং অনেক টাইম, আচ্ছা অনেক ভালোভাবে, আচ্ছা ওকে ঠিক আছে। অলমোস্ট সবার মতামত ছিল পজিটিভ, যে ভালো ছিল, তেমন কোনো নিড ইস্যু নাই। যদি নিড ইস্যু থাকে তাহলে বলতে পারেন, যদি কোনো কমপ্লেন ইস্যু থাকে সেটা আমাকে কাইন্ডলি নোটিস করবেন, সেটা স্যারের দিক থেকে হোক, আপনাদের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে। আমি জানি যে কোনো প্রকার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কারণ পর্যাপ্ত মনিটরিং এর মাধ্যমে কিন্তু আপনাদের ক্লাসগুলো নেওয়া হয়। বাট তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তবে অবশ্যই শেয়ার করবেন, সেটা অবশ্যই অফিস থেকে সেটা সলভ করে দেওয়া হবে। এখন কথা হচ্ছে, এখন যদি আমরা অফারে চলে যাই, অফারটা অ্যাকচুয়ালি কি বা অপরচুনিটিটা কি দেওয়া হবে। আমরা যখন কোর্স অ্যাডমিশন নেই, অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু আমরা শুনে আসছিলাম যে আমরা কোর্সে জয়েন করার পর আমরা যখন স্টুডেন্ট থাকবো, স্টুডেন্ট থাকা অবস্থাতে আমরা কোম্পানির কিছু অ্যাফিলিয়েট প্রোগ্রামিং এ কাজ করে আমরা এক্সট্রা কিছু আর্নিং এর একটা সুযোগ পাবো বা এক্সট্রা একটু অপরচুনিটি পাবো, এমনটা শুনে আসছিলাম না? আচ্ছা, এটা যখন শুনে আসছিলাম, এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি
এটা তো আমরা সবাই জানি বা বুঝি না সবাই? এটা সংজ্ঞা বা এটার কর্মধারা বা এটার কার্যক্রম সবটাই তো আমরা বুঝি না এমন কেউ কি আছেন যে অ্যাফিলিয়েটটা বুঝি না? তাহলে আর আমি সময় ওয়েস্ট করবো না। এমন কেউ আশা করা যায় না যে আছে, যে আমি অ্যাফিলিয়েট বুঝিই না। আচ্ছা, অ্যাফিলিয়েট যেহেতু আমরা সবাই বুঝি, তো সেই আদলে অ্যাফিলিয়েটের অফারগুলো কিরকম থাকে? অ্যাফিলিয়েট মূলত আপনার বোঝানো হয় যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অফারগুলো যদি একটু দেখেন, সে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অফার দেওয়া আছে কি, যে যে কোনো একটা অফার আপনি যখন আপনার রেফারেলের মাধ্যমে সেই অফারটা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছেন, এবং সে যখন সেই অফারটা গ্রহণ করতেছে বা সেটা সে পারচেস করতেছে বা সে রিসিভ করতেছে, তার বিনিময়ে আপনাকে একটা কি রেভিনিউ প্রোভাইড করা হয় না? অফারটা তো লাইক দ্যাট সামথিং এরকমই, রাইট? আরো ভালো যদি বুঝি তাহলে কি থাকে, যে আপনার সাপোজ আমি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি নিলাম, সেই প্রোডাক্টটা আমি ব্র্যান্ড প্রমোটার হিসাবে সেটা প্রমোট করতেছি। প্রমোট করার পরে আমার রেফারেন্সে যদি কেউ সেই অফারটা কিনতে চায় বা পারচেস করে, তার বিনিময়ে আমাকে একটা রেভিনিউ প্রোভাইড করা হবে, এটাই। সো ঠিক সেম ভাবে এখন কথা হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েটের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যেহেতু সবাই ন্যাশনাল স্টুডেন্ট, আমরা সবাই কিন্তু ন্যাশনিয়ান। সেই ন্যাশনিয়ান যেহেতু আমরা সবাই, সেই দিক বিবেচনা করে আপনাদের জন্য যে অফারটা দেওয়া হয়েছে, আমরা যে কোর্সটা করতেছি, কোর্সে তো আমরা আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড। বাট এখান থেকে এখন আমাদেরকে দেখে অনেকেই কিন্তু কি করতেছে, আগ্রহ প্রকাশ করতেছে। সেটা আমার ফ্রেন্ড সার্কেল হোক, আমার জব সার্কেলে হোক, আমার অফিস কলিগ হতে পারে, আমার কাজিন সার্কেলে হতে পারে, আমার মানে ফ্যামিলি রিলেটিভস এর মধ্যে হইতে পারে। এই যে যে মেম্বার্সরা যারা আগ্রহ প্রকাশ করতেছে যে তারা এই কোর্সটা করতে ইন্টারেস্টেড, এই কোর্সটা তারা করতে চাচ্ছে, বা অনেকদিন যাবত কোর্স করতে চাচ্ছে, বাট তেমন ট্রাস্টেড কোনো আইটি বা কোনো কর্ম প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছে না, ট্রাস্টেড একটা ইনস্টিটিউট। আর সেই ক্ষেত্রে যদি আপনি তাকে আপনার কোম্পানিতে অর্থাৎ ন্যাশনাল আইটিতে যদি আপনি রেফার করেন, সেখানে যদি আপনি আপনার মাধ্যমে তাকে অ্যাডমিশন করান, তাহলে এই অ্যাডমিশন ফি এর উপরে আপনার একটা পার্সেন্টেজ রেভিনিউ প্রোভাইড করা হবে। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? এখন অনেকের মনে কোশ্চেন আসতেছে, সেটা আমি একটু পরে বলি, একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কি? আচ্ছা, বুঝতে পারছেন না সবাই? এখন কোশ্চেন আছে যে স্যার, তাহলে আমাদের যে জবের কথা বলা হয়েছিল, এটাই কি তাহলে এক্স্যাক্টলি জব? এটা মনে হচ্ছে না? আমি কিন্তু আগেই বলছি, এটা আপনাদের জন্য সম্পূর্ণ এক্সট্রা অপরচুনিটি। এটা কিন্তু আপনাদের সেই জব ফ্যাসিলিটিস না, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা। এটা আপনাদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, যে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অফারটা নিয়ে কাজ করে আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। বাট আপনি দিন শেষে কোর্স কমপ্লিট করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে দেন কিন্তু ফিক্স স্যালারিতে আপনি জবে জয়েন করতে পারছেন, ঠিক আছে? সেই অপরচুনিটি কিন্তু থাকতেছে। ওকে, এখন হচ্ছে আপনি যদি কাউকে জয়েন করান, তাহলে কত টাকা কোর্স ফি? কোর্স ফি রানিং ব্যাচের কোর্স ফি হচ্ছে 50% ওয়েবারে কোর্স ফি আসবে হচ্ছে 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। এই 5000 টাকার মধ্যে থেকে তাকে মিনিমাম 60 থেকে 80% প্রোভাইড করতে হবে। কত পার্সেন্ট? 60 থেকে 80%। তাহলে 60% এ কত হয়? 3000 টাকা। 80% এ হয় হচ্ছে 4000 টাকা। সে মিনিমাম এই ব্যালেন্সটা দিয়ে সে অ্যাডমিশন নিতে পারবে। বাকি পেমেন্টটা সে তার স্যালারি থেকে, অর্থাৎ সে যখন কাজ বা কোর্স শেষ করে সে কি করবে, সে যখন আমাদের সাথে কাজ করবে, কাজ শেষ করে সে তার
স্যালারি থেকে কিন্তু প্রোভাইড করতে পারবে। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, এখন কথা হচ্ছে কেউ যদি ৩,০০০ দিয়ে অ্যাডমিশন নেয় তাহলে তার তো ২,০০০ টাকা ডিউ থাকতেছে, আর কেউ ৪,০০০ দিয়ে নিলে তার ১,০০০ টাকা ডিউ। এখন কথা হচ্ছে কেউ যদি আপনার ৩,০০০ টাকা দিয়ে অ্যাডমিশন নেয় তাহলে তার বাকি ২,০০০ টাকা প্রথম মাসের স্যালারি থেকে কেটে নেওয়া হবে। আর যদি সে ৪,০০০ টাকা দিয়ে অ্যাডমিশন নেয় সেই ক্ষেত্রে তার যে ১,০০০ টাকা ডিউ থাকতেছে এই ১,০০০ টাকা কোম্পানি থেকে মওকুফ করে দেয়া হবে এবং ফার্স্ট মান্থে সে ফুলফিল টাস্ক অ্যাচিভ করে সে ফুল স্যালারিটাই উইথড্র করে নিতে পারবে। সবাই কি ক্লিয়ার? তাহলে তার কোর্স ফি পড়তেছে ৪,০০০ টাকা এবং তার প্রথম মাসের স্যালারি থেকে কোনো প্রকার কোনো টাকা কাটা হবে না। এখন তাহলে আপনাদের রেভিনিউটা কত টাকা? রেভিনিউ আসবে আপনারা যদি 60%-এ কাউকে অ্যাডমিশন করা ৩,০০০ টাকা দিয়ে, তাহলে আপনাকে ইনস্ট্যান্টলি ৮০০ টাকা রেভিনিউ প্রোভাইড করা হবে। কত টাকা? ৮০০ টাকা। আর যদি কাউকে ৪,০০০ টাকা দিয়ে অ্যাডমিশন করা সেই ক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্টলি ১,০০০ টাকা প্রোভাইড করা হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এখন তাহলে কোশ্চেন আছে না যে স্যার তাহলে আমি অ্যাডমিশন প্রসিডিউরটা কিভাবে কমপ্লিট করব? আচ্ছা, এই কোশ্চেনটা আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। আপনারা অনলাইনে কিভাবে অ্যাডমিশনটা কনফার্ম করবেন? আচ্ছা, এটা যদি একটু কনফার্ম করি, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? সবাই যদি স্ক্রিন দেখতে পান দেখেন, আমি স্লাইডটা ওপেন করি। এই যে দেখেন আপনার ফার্স্টে আপনি যাকে অ্যাডমিশন করাবেন তার কাছ থেকে এতটুকু ডিটেলস নেম, ফাদার নেম, মাদার নেম, জিমেল, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন, এডুকেশন কোয়ালিফিকেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, এতটুকু কি করবেন? কপি করবেন। ঠিক আছে? এতটুকু কপি করে নেওয়ার পরে এখন তাকে কি করতে হবে? পেমেন্ট করতে বলতে হবে। পেমেন্ট করবে কোন নাম্বারে? পেমেন্টের জন্য দেখেন নিচে দেওয়া আছে ন্যাশনাল আইটি লিমিটেড পেমেন্ট ইনফরমেশন, বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। সে যেটাতে বেটার মনে করে সেইটাতে কিন্তু সে পেমেন্ট করে দিতে পারবে। পেমেন্ট করার পরে অবশ্যই আপনাকে লাস্ট 5 ডিজিটটা জানাতে বলবে। লাস্ট 5 ডিজিট, লাস্ট 5 ডিজিট যখন জানাবে তার নাম্বারের, যেমন লাস্ট 5 ডিজিট 11223, তখন আপনি কি করবেন? এই যে হটলাইন যে নাম্বারটা আছে এই হটলাইন নাম্বারে কল করবেন। কল করে দেন যে স্যার বা ম্যাম ফোনটা পিক করবে, করার পরে দেন কথা বলবেন যে আসসালামু আলাইকুম স্যার বা ম্যাম, আমি ন্যাশনাল আইটি লিমিটেডের অমুক ব্যাচের স্টুডেন্ট বলছিলাম, সো আমার একজন ক্লায়েন্ট এই নাম্বারে পেমেন্ট করেছে, এখানে একটু এনশিওর করবেন পেমেন্টটা আসছে কি। তখন আপনাকে এনশিওর করা হবে যে হ্যাঁ আপনার পেমেন্টটা আসছে। যখন এনশিওর করা হবে তখন আপনি কি বলবেন? ওকে স্যার, ঠিক আছে, তাহলে আমি এখন ক্লায়েন্টের ইনফরমেশনটা আপনাকে এসএমএস করে দিচ্ছি বলে ফোনটা রেখে দিন। দেওয়ার পরে এই যে ক্লায়েন্টের ডিটেলস নিয়ে এটার নিচে দুইটা গ্যাপ দিয়ে তার বিকাশ নাম্বারের লাস্ট 4 ডিজিট
কত টাকা, সাপোজ মনে করেন 3000 টাকা, 4 ডিজিট 1 2 3 4। রেফার নেম, রেফার নেমে হবে আপনার নাম, সাপোজ আমার নাম নেই তানভীর। আইডি নাম্বার আপনার স্টুডেন্ট আইডি, অথবা আপনার স্টুডেন্ট আইডি মনে করেন এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার রেফার আইডি। এইটা দিয়ে দেওয়ার পরে টোটালটা একসাথে কপি করে নেন। কপি করে নিয়ে কি করবেন, এই যে হটলাইন নাম্বারটা আছে লাস্টে 618, এই নাম্বারটাতে মোবাইলে এসএমএস করে দিবেন। মোবাইল এসএমএস, কোনো হোয়াটসঅ্যাপ না, কোনো মেসেঞ্জার না, কিন্তু ডিরেক্ট মোবাইল এসএমএস করবেন। মোবাইল এসএমএস করার পরে আপনাকে দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে রিপ্লাই মেসেজে একটা স্টুডেন্ট আইডি নাম্বার প্রোভাইড করা হবে। অ্যাডমিশন কনফার্ম করে এই স্টুডেন্টের আইডি নাম্বার আপনাকে কনফার্ম করে দেওয়া হবে। যখন কনফার্ম করা হবে, কনফার্ম করার পরে দেখেন আপনার এখন কি করতে হবে, এখন আপনি ক্লায়েন্টের কাছে যান। শূন্য, স্কাইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবেন। সে যখন স্কাইপে অ্যাকাউন্ট ওপেন করবে, স্কাইপ অ্যাকাউন্ট ওপেন করার পর স্কাইপে অ্যাকাউন্ট ওপেন করার পরে যখন সে স্কাইপে অ্যাকাউন্ট ওপেন করবে, অ্যাকাউন্ট ওপেন করার পর পরে দেখেন আপনার এখানে কি আছে, নেই, তাই না? এই যে নাম আছে, স্কাইপ অ্যাকাউন্ট ওপেন করার পরে সে স্কাইপ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরে তার নাম, ফোন নাম্বার, তার জিমেইল, আইডি নাম্বার, অর্থাৎ আপনাকে যে আইডি নাম্বারটা অফিস থেকে দেওয়া হবে অ্যাডমিশনের পর, ঠিক আছে, সেই আইডি নাম্বারটা তাকে দিয়ে দিবেন। আইডি নাম্বার, অ্যাডমিশন অ্যামাউন্ট 3000 হলে 3000, 4000 হলে 4000, অ্যাডমিশন ডেট কত তারিখে, অ্যাডমিশন ডেট দিয়ে দিবেন, টাইম, সে কোন টাইমে ক্লাস করবে, এই ডিটেলসটুকু কপি করে নিয়ে চলে যাবেন কোথায়, স্কাইপে। স্কাইপে যাওয়ার পরে সার্চ করতে বলবেন, কি লিখে সার্চ করতে বলবেন, ন্যাশন আইটি এলটিডি লিখে সার্চ করতে বলেন। এই যে ন্যাশন আইটি এলটিডি লিখে সার্চ করলে পেয়ে যাবে। আর না পাইলে এই লিঙ্কটা কপি করে দিবেন, স্কাইপ নেম এইটা দিয়ে সার্চ করতে বলবেন, তাহলে আরো ইজিলি খুঁজে পাওয়ার পরে কি করবেন, এইটা টোটালটা পেস্ট করে দেবেন। এটা যখন প্রোভাইড করবে অফিস থেকে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে, ঠিক আছে? এবং তার ব্যাচের আগে, ব্যাচের ক্লাস শুরু হওয়ার আগে তার ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। এবং তাকে একটু ইনফর্ম করবেন, সে যদি মোবাইলে ক্লাস করতে চায় তাহলে গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে গুগল মিট অ্যাপটা ইনস্টল করতে বলবেন। ক্লিয়ার সবাই? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত যখন ক্লিয়ার, ঠিক আছে, এই পর্যন্ত যখন ক্লিয়ার, এখন হচ্ছে আমার রেভিনিউটা আমি কিভাবে উইথড্র করব। রেভিনিউ পাওয়ার জন্য দেখেন এই ফরম্যাটের নিচে একটা আছে অ্যাফিলিয়েট কমিশন ফর্ম, এই ফর্মটা টোটালটা কপি করে নিয়ে কি করবেন, ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। যখন পেস্ট করবেন দেখেন একটা অ্যাফিলিয়েট কমিশন ফর্ম ওপেন হবে, অ্যাফিলিয়েট কমিশন ফর্ম ডিএম অ্যান্ড স্টুডেন্টস। নির্দেশনাটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে এখানে ইওর নেম, আপনার নাম, ইওর আইডি, আপনার স্টুডেন্ট আইডি, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার বিকাশ নাম্বার, আপনার বিকাশ অ্যাকাউন্টস নাম্বার, রকেট অ্যাকাউন্ট থাকলে রকেট অ্যাকাউন্টের নাম্বার দিবেন, না থাকলে প্রয়োজন নাই। ক্লায়েন্টের নাম দেন, ক্লায়েন্টসের আইডি নাম্বার, ক্লায়েন্টের আইডি নাম্বার দেন, ক্লায়েন্টসের মোবাইল নাম্বার, ক্লায়েন্টের মোবাইল নাম্বার দেন, অ্যাডমিশন ডেট,
এখান থেকে অ্যাডমিশন ডেট সিলেক্ট করেন। অ্যাডমিশন অ্যামাউন্ট কত? 4000 হলে 4000, 3000 হলে 3000। ইওর ব্যাচ নাম্বার, আপনার ব্যাচ কত? ব্যাচ নাম্বার দেন 749। পেয়েবল কমিশন এখানে দিবেন কত? 3000 হলে 800 টাকা। ঠিক আছে, এখানে আপনার পেয়েবল কমিশনে অ্যাডমিশন অ্যামাউন্ট দিবেন 3000 800 টাকা, আর 4000 হবে হচ্ছে 1000 টাকা। আর এখান থেকে ইওর সিআরএম অথবা ট্রেনার নেম, এখানে আপনার ট্রেনার স্যারের নাম শারফিন খান লিখে দেন সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার রেভিনিউটা প্রোভাইড করে দেওয়া হবে। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করবেন কাইন্ডলি চ্যাট বক্সে। আচ্ছা, সবাই ক্লিয়ার? এখন একটু বলেন অফারটা কার কার কাছে ভালো লাগছে বা কাজ করতে ইন্টারেস্টেড আছে? আচ্ছা, এটা কি সিক্রেট আইডি নামে জয়েন করছেন? স্যার মিটিং এ আছেন? শারফিন স্যার, আচ্ছা এটা কি রতনের আইডি? আচ্ছা ওকে, ঠিক আছে। বাট অবশ্যই ক্লাসে যখন জয়েন করবেন নিজের নামের অ্যাকাউন্ট থেকে জয়েন করবেন। ওকে, আচ্ছা ইন্টারেস্টেড ভালো লাগছে রাজি আছি ইনশাআল্লাহ। ওকে, এটা কিন্তু আপনাদের জন্য একটা এক্সট্রা অপরচুনিটি। সো আই হোপ এটা নিয়ে কাজ করবেন, কাজ করলে ভালো কিছু এখান থেকে করাটা কিন্তু পসিবল। ওকে, আর যদি কেউ পার্সোনালি ইন্টারেস্টেড না থাকি যে না আমি করব না, ওকে ফাইন, করার প্রয়োজন নাই, স্টপ যেতে পারি। কাজ ক্লাস শেষ করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, এটার পাশাপাশি আমরা লোকাল মার্কেট প্লেসে লোকালি জবের অপরচুনিটি তো থাকতেছে, সেখান থেকে আমরা কিন্তু জবেরও অপরচুনিটি আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আর রেভিনিউ পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে যাবে। এই যে আপনার ফর্মেই তো বিকাশ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ অ্যাকাউন্টে যাবে। লাস্টে সেই আপনার কমিশন ফর্মটা দেখিয়েছি, কমিশন ফর্মটা ওপেন করলে ওখানেই দেখতে পাবেন আপনার বিকাশ নাম্বার আছে। ওই বিকাশ নাম্বারটাই যে অ্যাকাউন্টের নাম্বার দিবেন সেই অ্যাকাউন্টে পেমেন্টটা প্রোভাইড হয়ে যাবে। তাহলে ক্লিয়ার সবাই? হ্যাঁ, অবশ্যই দোয়া করি সবাই যেন অফারটা নিয়ে ভালো কিছু করতে পারি। ওকে, এবং আমার কান পর্যন্ত যেন এতটুকু পৌঁছায় যে না, অফারটা অ্যানাউন্সমেন্টের পরে এই ব্যাচটা ভালোভাবে কাজ করতেছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আর আমার এই ডক্স ফাইলটা আমি হচ্ছে আপনাদের স্যারকে দিয়ে দিব, স্যার আপনাদের গ্রুপে প্রোভাইড করে দিবে। যেহেতু আমি আপনাদের গ্রুপে নাই, দ্যাটস ওয়াই এখন প্রোভাইড করতে পারতেছি না। স্যারকে প্রোভাইড করে দিব, স্যার ইনশাআল্লাহ দিয়ে দিবে। ওকে, তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, সো আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাআল্লাহ নেক্সট কোনো মিটিং এ এগেন কথা হবে আপনাদের সাথে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ওকে, আর নরমালি একজনের হয়তো একটা কোশ্চেন স্কিপ হইছে, সেটা হচ্ছে যে ওই যে সিক্রেট আইডি থেকে করছেন, আপনারা বলছেন স্টুডেন্ট অবস্থায় করা যাবে। স্টুডেন্ট অবস্থায় আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং এ কাজ করেই আর্ন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফোকাস করেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকেও আপনি ইজিলি যদি একটু হার্ড ওয়ার্ক করেন ইনশাল্লাহ আর্নিং আনাটা পসিবল। ঠিক আছে, 8,000 টাকা স্যালারির ব্যাপারটা কি স্যার? এইটা নিয়ে আপনাদের ইন্টার্নশিপ ক্লাস থাকবে, ইন্টার্নশিপ ক্লাসে এ টু জেড ডিটেলস ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, সো আগে আমরা কোর্সটা শেষ করি, কোর্স শেষে ইন্টার্নশিপ ক্লাসে জয়েন করে দেন ইন্টার্নশিপ করে তারপরে আমরা জবে জয়েন করব। সেই ক্লাসে গিয়ে জবের এ টু জেড ডিটেলস ইনশাল্লাহ আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনতে পাচ্ছেন? শারফিন স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে স্যার, অ্যানাউন্স করে দিয়েছি। তাহলে স্যার আমি আর এখন লিভ নিচ্ছি স্যার, যেহেতু ওকে অনেক স্যার, রাত অসংখ্য হয়ে গেছে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় ওকে স্যার, দেওয়ার কথা জন্য। বলার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান, গুড নাইট। ওকে।